আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন একজন বাংলাদেশি ভ্রমণপ্রেমী ইন্ডিয়া ভ্রমণের পরিবর্তে থাইল্যান্ড ভ্রমণ করতে পারে। আমরা জানব ইন্ডিয়া এবং থাইল্যান্ড ভ্রমণের সুবিধা ও অসুবিধাগুলো এবং তুলনা করব দুটি দেশের সংস্কৃতি, শপিং অভিজ্ঞতা এবং ভিসা প্রক্রিয়া নিয়ে। পার্ট ১, ভিসা প্রক্রিয়ার তুলনা। ইন্ডিয়া। বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ার ভিসা পেতে সমস্যাপেক্ষ এবং জটিল। ভিসার জন্য অনেক কাগজপত্র প্রস্তুত করতে হয় এবং ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে উপস্থিত থাকতে হয়। থাইল্যান্ড ভ্রমণকারীরা খুব সহজে এ ভিসা ব্যবহার করতে পারে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা সহজ এবং দ্রুত। পার্ট ২, সংস্কৃতি ও অভিজ্ঞতা। ইন্ডিয়া বাংলাদেশের কাছে প্রতিবেশী হয় আমাদের সংস্কৃতির সাথে অনেকটাই মিলে যা ঐতিহ্য, খাবার এবং ভাষার মধ্যে বড় কোনো বৈচিত্র্য নেই। ইন্ডিয়ার কিছু কিছু স্থানে বাংলাদেশের পর্যটকদের সাথে রেচিস্ট আচরণ করা হয়, যা অনেকের জন্য বিরক্তিকর। থাইল্যান্ডের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন এবং বৈচিত্র্যপূর্ণ। থাই খাবার, থাই নৃত্য এবং বৌদ্ধ স্থাপত্য দর্শনার্থীদের জন্য নতুন এক অভিজ্ঞতা এনে দেয়। থাইল্যান্ডে পর্যটকদের প্রতি সৌজন্যতা অনেক বেশি। এখানে রেচিজম এর অভিজ্ঞতা প্রায় শূন্য। পার্ট ৩, শপিং ও পণ্যের মান। ইন্ডিয়াতে অনেক ধরনের বাজার থাকলেও পণ্যের মান সবসময় সন্তোষজনক নয়। ইন্ডিয়ার শপিংয়ের অভিজ্ঞতা অনেক সময় ঝামেলাপূর্ণ এবং দামাদামি করতে হয়। থাইল্যান্ডের পণ্যের মান অনেক উন্নত এবং বৈচিত্র্যপূর্ণ। এখানে ফ্যাশন আইটেম, ইলেকট্রনিক্স এবং হস্তশিল্প সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। শপিং সেন্টারগুলো অত্যন্ত সুগঠিত এবং ভ্রমণকারীদের জন্য বন্ধুত্বপূর্ণ। পার্ট ৪, খাবার ও কাস্টমাইজেশন। ইন্ডিয়ান খাবার মশলাদার এবং আমাদের দেশের খাবারের মতো। নতুনত্বের অভাব এখানে বেশ লক্ষণ। কিছু খাবার স্বাস্থ্যকর নয় এবং ভ্রমণকারীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। থাই খাবারের মধ্যে বৈচিত্র্য অনেক। পদ থাই, টম ইয়াম স্যুপ এবং স্টিকি রাইস এর মতো খাবার বিশ্বজুড়ে জনপ্রিয়। খাবারের মান উন্নত এবং খাবারের পরিবেশ অত্যন্ত স্বাস্থ্যসম্মত। পার্ট ৫, ভ্রমণ সুবিধা ও পরিবহন। ইন্ডিয়ার বড় শহরগুলোতে যানজট একটি বড় সমস্যা। গণপরিবহন সিস্টেম জটিল এবং অনেক সময় পর্যটকদের জন্য বিভ্রান্তি। থাইল্যান্ডের মেট্রো, বাস এবং টুকটুক অত্যন্ত সুশৃঙ্খল। থাইল্যান্ডে পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ এবং সহজলভ্য পরিবহন ব্যবস্থা রয়েছে। পার্ট ৬, ভ্রমণ স্থানের বৈচিত্র্য। ইন্ডিয়ার জনপ্রিয় ভ্রমণ স্থান যেমন তাজমহল, গোলকোন্ডা বা গঙ্গা নদী বিশেষ আকর্ষণীয় হলেও এগুলোতে পর্যটকদের ভিড় বেশি হয়। একই ধরনের স্থাপত্য এবং ঐতিহ্য বারবার দেখা যায়। থাইল্যান্ডের প্রতিটি স্থান অনন্য। ফুকেট, ক্রাবি, পাতায়া, ব্যাংকক এবং চিয়াং মাই ভ্রমণকারীদের জন্য ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসে। সমুদ্র সৈকত, বুদ্ধ মন্দির এবং রেইনফরেস্টের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধ। পার্ট ৭, নিরাপত্তা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ। ইন্ডিয়ার কিছু এলাকায় নিরাপত্তা একটি বড় সমস্যা। পর্যটকদের জন্য স্থানীয় গাইড ছাড়া ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে। পর্যটকদের অনেক সময় প্রতারণার শিকার হতে হয়। থাইল্যান্ড একটি নিরাপদ দেশ। পর্যটকরা এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ উপভোগ করে। থাইল্যান্ডের পর্যটন পুলিশ খুবই সহায়। পার্ট ৮, বাজেটের তুলনা। ইন্ডিয়া ভ্রমণের খরচ তুলনামূলক কম হয়। মানসম্মত সেবা পাওয়া সবসময় সম্ভব হয় না। থাইল্যান্ডের ভ্রমণ খরচ সামান্য বেশি হলেও সেবা এবং অভিজ্ঞতার মান অনেক ভালো। পার্ট ৯, জলবায়ু ও আবহাওয়া। ইন্ডিয়ার আবহাওয়া অনেক সময় অতিরিক্ত গরম এবং ভ্রমণের জন্য অস্বস্তিকর। থাইল্যান্ডের আবহাওয়া উষ্ণ ও আর্দ্র হলেও সমুদ্রের কাছাকাছি থাকার জন্য এটি উপযোগী। পার্ট ১০, স্মৃতিচিহ্ন ও ফটোগ্রাফি। ইন্ডিয়াতে ঐতিহ্যবাহী স্থাপত্যের ছবি তোলা সম্ভব হলেও সব স্থানে অনুমতি মেলে। থাইল্যান্ডের স্থানগুলো ফটোগ্রাফির জন্য অত্যন্ত সুন্দর। এখানে প্রতিটি মুহূর্ত স্মরণীয় করে রাখার মতো। সর্বশেষে বলা যায়, থাইল্যান্ড ভ্রমণ বাংলাদেশের পর্যটকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। ইন্ডিয়া আমাদের খুব কাছের একটি দেশ হলেও থাইল্যান্ডের বৈচিত্র্য, সহজ ভিসা প্রক্রিয়া এবং পর্যটক বান্ধব পরিবেশ এটিকে অধিকতর আকর্ষণীয় করে তুলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।